নমস্কার সকলকে জ্যোতির রান্নাঘরে নিয়েছি। দেখুন এখানে আমি একটা ভোলা মাছ 3টে টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু এটা বড় ভেটকি ভোলা। এখানে আছে একটা ছোট মাঝারি সাইজের ফুলকপি, আর এখানে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে। এবারে আমি এটার আজকে রেসিপি কি বানাতে চলেছি, যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে দেখতে। কথা বলতে বলতে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। যেভাবে আমরা রোজের মাছে নুন হলুদ মাখিয়ে নিই সেইভাবে মাখিয়ে নেব। আমি এখানে 2জন লোকের মতন রান্না করছি বলে আমি এখানে বড় সাইজের একটা ভেটকি ভোলা নিয়ে নিয়েছি। নুন হলুদ মাখানো মাছটা আমি এবার সাইডে সরিয়ে রাখবো। কী মশলা দেবো সেটা রান্না করতে করতে আপনাদেরকে বলে দেব। নুন হলুদ মাখানোর সময় এদিকে আমি গ্যাসে কড়াইতে তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো একে একে এতে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই মিডিয়ামে থাকবে, কোনো রকম আমি বাড়াবো না। এইভাবেই মাছটা এখন ভাজা হতে দেব। দেখে নেব মাছের একটা পিঠ দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে বলে উল্টে গেল। এবার আরও একটা পিঠ আমি খুব আস্তে করে উল্টে দেব, মানে দুটো পিঠই লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি তুলে ফেলব। ওই একই তেলের মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেব। কেটে রাখা সমস্ত আলু আর ফুলকপিটা আমি একসঙ্গে ভাজা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটা খুব ভালোভাবে এবার ভেজে তুলব। যেই সময় ফুলকপি আলুটা ভাজা হচ্ছে, এখানে দেখুন আমি কেটে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে 1.5 চামচ পরিমাণে আদা বাটা, আদাটা যেহেতু কাঁচা তাই 1.5 চামচ দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1.5 চামচ পরিমাণে নুনের ব্যবহার। ভর্তি করে জিরে আর ধনের গুঁড়ো 1 চামচ, ভর্তি করে 1 চামচ গুঁড়ো হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। খুব ভালোভাবে মশলাটা এর সাথে আমি মিশিয়ে রেখে দেবো। যেহেতু আজকে গুঁড়ো মশলার পরিমাণটা বেশি আছে, তা নাহলে এটা পুড়ে যাবে। এই আদা বাটার সঙ্গে মিশিয়ে দিলে এটা পুড়বে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এটা লাল লাল করে ভেজে নিয়েছি আলু ফুলকপিটা। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে ফেলবো। ওই একই তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নেব, কালো জিরে খুব বেশি ভাজতে হয় না। এইবারে এতে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা সম্পূর্ণ মশলাটা এবারে সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় আর তেলটা না ছেড়ে দিচ্ছে। দেখুন কেমন সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো রেডি হয়ে গেছে। এই সময় মিশিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলুটা। ফুলকপি আলু দেওয়ার পরে এটা খুব ভালোভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত আলু আর ফুলকপিটা এই মশলার সঙ্গে না মিশে যাচ্ছে। কোনো রকম জলের ব্যবহার করব না, এমনি জল ছাড়াই মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নেব মোটামুটি 5 মিনিট মতন। ফিরে আসলাম সম্পূর্ণ 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের গায়ে কিন্তু মশলাটা লেগে যাচ্ছে। এই সময় মিশিয়ে দেব আমি গরম জল। এই কাপে 1 কাপ পরিমাণে জল দিলে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত আলু আর ফুলকপিটা না সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম সম্পূর্ণ আমি 15 মিনিট পর। দেখে নেব এখানে আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলু পুরো মোমের মতন সুন্দর গলে গেছে। একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা। শীতের দিন চেষ্টা করবেন একটু ধনেপাতা দেওয়ার। দেখুন রেডি হয়ে গেল একদম হালকা পাতলা শীতের দিনে ফুলকপি আর মাছ দিয়ে ঝোল, ভোলা মাছ বা ভেটকি ভোলার ঝোল। এবারে আমি এটা নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল আজকের ফুলকপি আলু দিয়ে ভোলা মাছের ঝোল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে দয়া করে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।